সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা গত ক্লাসে পড়েছিলাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল SN1 এবং SN2। আজকে আমরা এর পরবর্তী আলোচনাগুলো করব। তার আগে বলি, আগামীকাল শুক্রবার রাত 8টায় কিন্তু পরীক্ষা হাইড্রোকার্বন 2.2। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে শুধু এই গ্রুপে রাখবো, যারা অংশগ্রহণ করবে না তাদেরকে কিন্তু রিমুভ করবো চিরতরে। আগে একবার বলেছি, কিন্তু গ্রুপে পোস্ট দিয়েছিলাম, কথাটা মাথায় রেখো। আজকে আমরা 2 নম্বর নিউক্লিওফিলিক অপসারণ নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া মোনো হ্যালোজেনো অ্যালকেন এর ক্ষেত্রে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া আমরা গতদিন পড়েছিলাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারের বিক্রিয়ায় সংগঠিত হয়। তাহলে জলীয় ক্ষারের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের সাথে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হয়, কিন্তু যদি অ্যালকোহলীয় ক্ষারের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হয়, অ্যালকাইল হ্যালাইড এটা আলফা কার্বন, এটা বেটা কার্বন, একে যদি জলীয় ক্ষারের পরিবর্তে অ্যালকোহলীয় ক্ষার অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে আলফা কার্বন থেকে এই যে এখানে আংশিক পজিটিভ, এটা আংশিক নেগেটিভ, এইখান থেকে এই বন্ধন জোড় ইলেকট্রন ক্লোরিন নিয়ে এখান থেকে প্রথমে কিন্তু বেরিয়ে যাবে। হ্যালোজেন পরমাণু আলফা কার্বন থেকে বেরিয়ে যাওয়ার পর এই বেটা কার্বন থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে। যেহেতু এটা অ্যালকোহলীয় ক্ষার না হয়ে যদি জলীয় ক্ষার হতো, তাহলে এই যে নিউক্লিওফাইল এই হাইড্রক্সিল এ কিন্তু এই ধনাত্মক কার্বনে গিয়ে যুক্ত হতো। হ্যালোজেন চলে যাওয়ার পর যে কার্বনিয়াম আয়ন তৈরি হতো, সেই কার্বনিয়াম আয়নে যে যুক্ত হতো কার্বনে, তাহলে তৈরি হতো অ্যালকোহল। কিন্তু অ্যালকোহলীয় ক্ষার হলে জলীয় ক্ষারের থেকে অ্যালকোহলীয় ক্ষার কম সক্রিয়, তাই আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত হওয়ার পর এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন পরমাণু এই অ্যালকোহলীয় ক্ষার অপসারণ করে, তাহলে তৈরি হয় অ্যালকিন। এটাকে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া বলা হয় বা বিটা অপসারণও বলা হয়। নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া বলা হয় বা বিটা অপসারণ বিক্রিয়া বলা হয়। এখন আমরা গতদিনের মতো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই অপসারণ বিক্রিয়ার কৌশল দেখব।
3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখো এটা যদি আলফা কার্বন হয়, এটা একটা বেটা কার্বন, এটা একটা বেটা কার্বন, এটা আর একটা বেটা কার্বন, তাহলে এই বেটা কার্বন, এই বেটা কার্বন এবং এই বেটা কার্বন, তিনটে বেটা কার্বনের কিন্তু গঠন একই রকম। এই বেটা কার্বনে 3টে হাইড্রোজেন, এই বেটা কার্বনেও 3টে হাইড্রোজেন, এই বেটা কার্বনেও কিন্তু 3টে হাইড্রোজেন। তার মানে প্রত্যেকটি বেটা কার্বনের গঠন একই রকম, তার রাসায়নিক পরিবেশ একই রকম। তাহলে এই আলফা কার্বন থেকে হ্যালোজেন চলে যাওয়ার পর যে কোনো বেটা কার্বন থেকে কিন্তু হাইড্রোজেন অপসারিত হতে পারে। তাহলে প্রথমে সম্পূর্ণ বিক্রিয়াটি দেখায়, তারপরে কৌশল দেখব। CH3 CH2, এই যে এইখান থেকে হ্যালোজেন চলে যাচ্ছে আর এই বেটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হলো। এখন না পরে অ্যালকিন তৈরি হলো। এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিন্তু। তাহলে এবার কৌশল দেখব। কৌশল প্রথম ধাপ, ঠিক প্রতিস্থাপন বিক্রিয়ার মতোই কিন্তু প্রথম ধাপে কি হবে, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আপনা আপনি হ্যালোজেন অপসারিত হবে। তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের আলফা কার্বনে 3টে অ্যালকাইল গ্রুপ থাকার ফলে সে আগের মতোই কথা উপস্থাপন হবে। এই যে এই আলফা কার্বনের 3টে অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন ঘনত্ব দান করছে আবেশীয় প্রক্রিয়ায়, ফলে এখান থেকে হ্যালোজেন পরমাণু এই ইলেকট্রন নিয়ে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। তার মানে ধীরে ধীরে হ্যালোজেন এখান থেকে অপসারিত হয়ে আপনা আপনি বন্ধন ভেঙে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন তৈরি হবে, এই প্লাস Cl নেগেটিভ। তাহলে প্রথম ধাপে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ধীরে ধীরে বিয়োজিত হয়ে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে পরিণত হবে। এই 3টি অ্যালকাইল গ্রুপ থাকার কারণে এই আলফা কার্বন এই হ্যালোজেনকে ইলেকট্রন সহ এখান থেকে চলে যেতে সাহায্য করে এই 3টে অ্যালকাইল গ্রুপ। এই বন্ধনটি ভাঙতে সাহায্য করে কিন্তু এই 3টে অ্যালকাইল গ্রুপ। তাই আপনা আপনি বন্ধনটি ভাঙে। শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড কিন্তু এই প্রথম ধাপে অংশগ্রহণ করে। এবার দ্বিতীয় ধাপে দ্রুত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যেহেতু অ্যালকোহলীয় ক্ষার, এই যে আমি এই বেটা কার্বনের গঠনটা আবার এরকম ভেঙে লিখলাম, এই অ্যালকোহলীয় ক্ষার এই যে এই হাইড্রোজেনকে নিয়ে যাবে, এই দ্রুত CH3 এই ডাবল বন্ড অ্যালকিন প্লাস পানি। এই যে হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন রেখে চলে যাচ্ছে, কেন? এই অ্যালকোহলীয় ক্ষার নিউক্লিওফাইল হাইড্রোজেনকে নিয়ে যাচ্ছে। এখানে কি
নেগেটিভ আছে, তাহলে এইচ পজিটিভ এখান থেকে বেরিয়ে যাবে, আর এই যে ইলেকট্রন এইখানে ডাবল বন্ড করবে। তাহলে এই বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। প্রথম ধাপে কার্বনিয়াম আয়ন তৈরি হয়, দ্বিতীয় ধাপে উক্ত কার্বনিয়াম আয়নের বেটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়। যেহেতু নিউক্লিওফাইল হলো অ্যালকোহলীয় ক্ষারক, অ্যালকোহলীয় ক্ষারক কম সক্রিয়, সে কিন্তু এই পজিটিভ কার্বনে যে যুক্ত হবে না। তাই এ যেহেতু কম সক্রিয় পজিটিভ কার্বনে যাচ্ছে না, এইখান থেকে ধীরে ধীরে হাইড্রোজেন বেরিয়ে যাবে, ইলেকট্রন এই পজিটিভ কার্বনকে দিয়ে দেবে, ডাবল বন্ড হয়ে গেল। তাহলে এই বিক্রিয়াটি দুই ধাপে ঘটে। বিক্রিয়াটির প্রথম ধাপই কিন্তু হার নির্ধারণী ধাপ বা বিক্রিয়ার গতি নির্ধারণী ধাপ। কারণ কতদিনেও বলেছিলাম এই প্রথম ধাপেই বন্ধন ভাঙন সম্পন্ন হয়, আর বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটা কিন্তু সক্রিয়ণ শক্তি, সেই সক্রিয়ণ শক্তি অর্জন প্রথম ধাপে হয়। তাই বিক্রিয়ার হার প্রথম ধাপের উপর নির্ভর করে। প্রথম ধাপে একটি মাত্র বিক্রিয়ক অ্যালকাইল হ্যালাইড শুধু অংশগ্রহণ করে, সেই জন্য একে E1 রিঅ্যাকশন বলা হয়। ইলিমিনেশন এক আণবিক অপসারণ, এক আণবিক অপসারণ বিক্রিয়া বলা হয়। গতদিন যেমন পড়েছিলাম SN1, তেমনি আজকে পড়লাম E1। এবার আসো, যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না হয়ে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়, দেখো যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয় তাহলে এটা সেই আলফা কার্বন আর এটা বেটা কার্বন। তো এইখানে কিন্তু এই একটা অ্যালকাইল গ্রুপের ভরসায় এই হ্যালোজেন পরমাণু এখান থেকে ধীরে ধীরে কিন্তু বিয়োজিত হবে না, এর মতো প্রথম ধাপ কিন্তু ঘটবে না। যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই যে আংশিক পজিটিভ ক্লোরিন আংশিক নেগেটিভ, এখান থেকে হ্যালোজেন আপনা আপনি বিয়োজিত হবে না যতক্ষণ পর্যন্ত না এই যে বিটা কার্বনের হাইড্রোজেনকে, এটা সেই বিটা কার্বন আর এটা কি আলফা কার্বন, এই বিটা কার্বনের হাইড্রোজেনকে এই যে অ্যালকোহলীয় ক্ষার আক্রমণ করবে, এই যে এর দিকে টেনে আনবে, যত এদিকে টানবে ধীরে 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 এই বন্ধনটি ধীরে ধীরে ভাঙছে। এইবার সে কার সাথে যুক্ত হচ্ছে? হাইড্রোক্সিলের সাথে। তাহলে এই হাইড্রোক্সিল নেগেটিভ, আর এইখানে এই যে ধীরে ধীরে আরেকটি বন্ধন ফর্মেশন হচ্ছে। কেন? এই যে আলফা কার্বন থেকে ধীরে ধীরে হ্যালোজেন দূরে সরে যাচ্ছে। তাহলে দুটো কাজ একসাথে ঘটবে। এই যতটা হাইড্রোজেন নিউক্লিওফাইল হাইড্রোজেনকে অপসারণ যতটা করবে, এই ইলেকট্রন তত এই পজিটিভ কার্বনের দিকে দিয়ে দেবে। এই যে ইলেকট্রন পজিটিভ কার্বনের দিকে দিচ্ছে, হাইড্রোজেন ইলেকট্রন রেখে বেরিয়ে এসছে হাইড্রোক্সিলের সাথে, নিউক্লিওফাইলের সাথে। এটা হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় এক্ষুনি এটা সেই সক্রিয়কৃত জটিল। তার মানে এটা হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় এক্ষুনি হাইড্রোজেন পুরোপুরি বেরিয়ে যাবে, অপসারিত হবে। এই আলফা কার্বন থেকে হ্যালোজেনও অপসারিত হবে, সেই মুহূর্ত হলো এটা। এইটা হলো সেই সক্রিয়কৃত জটিল। তার মানে সক্রিয়ণ শক্তি অর্জিত হয়ে গিয়েছে, সব গ্রুপ বা পরমাণু একই সমতলে আছে। এই সক্রিয়কৃত জটিল দ্রুত এখান থেকে তৈরি হলো পানি আর CH2 ডবল বন্ড CH2 প্লাস ক্লোরাইড অ্যালকিনে পরিণত হলো দ্রুত। তাহলে বিক্রিয়াটি এক ধাপে ঘটে, কিন্তু দুই ধাপে না। এই যে বিক্রিয়াটি কিন্তু এক ধাপে ঘটে, অর্থাৎ আগেরটার মতো প্রথম ধাপে বন্ধন ভাঙলো, দ্বিতীয় ধাপে বন্ধন
মানে গঠিত হলো একটা, হাইড্রোজেন চলে গেল, এমন না। প্রথম ধাপে বন্ধন ভেঙে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, হ্যালোজেন প্রথম ধাপে বেরিয়ে গেছে আলফা কার্বন থেকে, দ্বিতীয় ধাপে বেটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে। তার মানে এটা দুই ধাপে ঘটে, কিন্তু এটা কিন্তু এক ধাপে। ঠিক একই সাথে দুটো কাজ হচ্ছে, হাইড্রোজেনও অপসারিত হচ্ছে, ঠিক একই ভাবে হ্যালোজেনও অপসারিত হচ্ছে। হাইড্রোজেন বেটা কার্বন থেকে যতটা দূরে সরছে, আলফা কার্বন থেকে হ্যালোজেন ততটা দূরে সরছে। এইটা হচ্ছে সেই মুহূর্ত, যে মুহূর্তে এক্ষুনি হ্যালোজেন এবং হাইড্রোজেন দুটোই বেরিয়ে যাবে, অ্যালকিনে পরিণত হবে। তাহলে বিক্রিয়াটি এক ধাপে ঘটে। বিক্রিয়ার হার বা বেগ দুইজনের উপরই নির্ভর করে, মানে নিউক্লিওফাইল এবং অ্যালকাইল হ্যালাইড দুইজনের উপরই বিক্রিয়ার হার নির্ভর করে। সেই জন্য একে ইলিমিনেশন E2 বিক্রিয়া বলা হয়, দ্বিআণবিক অপসারণ বিক্রিয়া। গতদিন যেমন পড়েছিলাম SN2, ঠিক একই রকম E2। তাহলে পার্থক্যটা কোথায়? অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষারের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, আর অ্যালকোহলীয় ক্ষারের সাথে অপসারণ বিক্রিয়া দেয়। তাহলে যদি প্রশ্ন আসে দুটি ভিন্ন শর্তে অ্যালকাইল হ্যালাইড ক্ষারের সাথে দুটি ভিন্ন বিক্রিয়া দেয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা দিয়ে দেখো। স্যার বেঁধে গেছে। কার বেঁধেছে? আমার না তোমার? সবাই একটু বলো, কোনো সমস্যা আছে ভিডিও বা অডিওতে? কোনো সমস্যা আছে কিনা? ওকে স্যার, এখন ঠিক আছে। দেখো CH3CH2Cl যদি আমরা জলীয় ক্ষার ব্যবহার করি, তাহলে এই আলফা কার্বন থেকে, সরি, যদি অ্যালকোহলীয় ক্ষার ব্যবহার করি, একটু আগে দেখালাম, তাহলে আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে, বেটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে, তৈরি হবে অ্যালকিন। এটাকে বলা হয় বিটা অপসারণ বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া, ইলিমিনেশন রিঅ্যাকশন। আর যদি আমরা জলীয় ক্ষার ব্যবহার করি, তাহলে এই যে আলফা কার্বন বেটা কার্বন, আলফা কার্বন থেকে হ্যালোজেন প্রতিস্থাপিত হবে হাইড্রোক্সিল মূলক দ্বারা। তাহলে এইটাকে SN রিঅ্যাকশন বলা হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আগে বেঁধে গেছিল, এখন ঠিক আছে। অর্পিতা, পড়াশুনো করছো তো? পড়াশুনো করো, কিন্তু টাইম পাবে না পরে। শুক্রবারে পরীক্ষাটা জাস্ট টাইমে দিয়ে দিও, মিস করো না কিন্তু কেউ। তাহলে আমরা কি কি পড়লাম দেখো। আমরা বলেছি অ্যালকাইল হ্যালাইড বা মোনো হ্যালোজেনো অ্যালকেনের তিন ধরনের রাসায়নিক ধর্ম। এক হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, গতদিন পড়িয়েছি। আজকে পড়লাম নিউক্লিওফিলিক অপসারণ। এখন এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হোক আর নিউক্লিওফিলিক অপসারণ হোক,
এই বিক্রিয়াটি কিন্তু আমরা একেবারে শিওর হয়ে গেলাম যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এসএন অন, অ্যালকোহলীয় ক্ষার হলে ই অন, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এসএন2, আর যদি অ্যালকোহলীয় ক্ষার নিই তাহলে ই2। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কি হবে গতদিনও বলেছিলাম, আজকেও আবার বলছি, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি অ্যালকাইল গ্রুপগুলো সক্রিয় থাকে, তার মানে মিথাইল ইথাইল এরকম সক্রিয় গ্রুপ থাকে, ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে, তাহলে SN1 ঘটবে এবং ইয়নই ঘটবে। কিন্তু যদি অ্যালকাইল গ্রুপগুলো নিষ্ক্রিয় থাকে, দ্রুত ইলেকট্রন দান না করে, ইলেকট্রন দানের ক্ষেত্রে নিষ্ক্রিয়, তাহলে তখন কিন্তু SN2 ঘটবে বা E2 ঘটবে। আবার যদি তুমি ক্ষারের তীব্রতা দেখো, যদি ক্ষার যদি নিষ্ক্রিয় হয়, ইনঅ্যাক্টিভ হয় ক্ষার, তাহলে দেখা যাচ্ছে যে ক্ষার ইনঅ্যাক্টিভ, তাহলে আপনা আপনি বন্ধন বিয়োজিত হয়ে হ্যালোজেন চলে যাবে প্রথম ধাপে, তাহলে ওখানে ক্ষারের কোনো ভূমিকা নাই, তাহলে SN1 বা ইয়ন ঘটবে তখন। তাহলে দুইটা জিনিসের উপরে বেশি নির্ভর করে, অ্যালকাইল হ্যালাইডের গঠন আর ক্ষারের প্রকৃতি, আর একটা হচ্ছে বিক্রিয়ার পরিবেশ, যে জলীয় মাধ্যমে না অজলীয় মাধ্যমে। তো বেসিক্যালি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যদি নরমাল অ্যালকাইল গ্রুপ থাকে, মিথাইল ইথাইল, তাহলে সেখানে SN1 বা ইয়ন ঘটে। তাহলে দেখি একটা উদাহরণ।